আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সকাল সকাল চলে আসলাম দাঁত ব্রাশ করার জন্য। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে এবার আমি দাঁত ব্রাশ করার জন্য চলে এসেছি। আমি দাঁত ব্রাশটা করে এবার আমি চলে যাচ্ছি বিছানা গোছাইতে। এবার আমি বিছানাটা একটু ঝাড়া মোছা করে একটু বাড়ি টাড়ি দিয়ে তারপর আমি সুন্দরভাবে বিছানাটা আমি গোছায়ে ফেলবো। তারপরে আমি একটু পরে চলে যাব চা চা খেতে আর কি। তো আজকে আমি দুধ চা করেছি পাউরুটি দিয়ে খাওয়ার জন্য। তো দুধ চাটা আমার হয়ে গেছে, আমি একটু চা পানি করে তারপর অন্য কাজে আমি চলে যাব। যেমন আমি কাপড়টা ধুয়ে রেখেছি, কাপড়টা আমি নেড়ে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে এবার আমি চলে আসলাম আলু নিয়ে, সিম নিয়ে, বেগুন নিয়ে আমি তরকারি কাটতে। তো সিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন হলো আনা হয়েছে, তবে রান্না করার প্রচণ্ড শীতের কারণে আসলে আমি রান্নাঘরে বেশি একটা আসি না। তো দেখলাম বেগুন শুকিয়ে যাচ্ছে, সিমগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আলুগুলিও নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম সিমগুলো কেটে রাখি, একটা বেগুন দিয়ে আলু দিয়ে কিছু পরে ভাজি করলেই হয়ে যাবে। তো আমি চলে আসলাম, সিমগুলো একটু বেছে বেছে আমি দেখে দেখে কেটে নিচ্ছি পোকা আছে কি না। সিমগুলো কিছুটা আমি নিব, অতগুলা একা একা খাওয়া যাবে না, সেই জন্য কিছুটা সিম কাটার পরে আমি একটা অন্য কাজে আমি চলে যাব। আমি চাচ্ছি যে একটা ডিম সিদ্ধ, 4টা ডিম সিদ্ধ দিয়ে দেই। আমি ডিমগুলো সিদ্ধ দেওয়ার পরে এটাকে আমি ভুনা করতে পারবো। তো পানি দিয়ে একটু ধুয়ে নেই, ধুয়ে নিয়ে ডিমগুলো আমি সিদ্ধর জন্য ব্যবস্থা করে নেই। পাতিলে আমি তুলে তুলে রেখে দিই, তা একটু পরে আমি আঁচে বসে দিব। তো ধোয়া শেষ, এবার আমি পাতিলে সুন্দরভাবে আমি রেখে দিলাম। দেওয়ার পরে এবার আরেকটু সামান্য একটু কয়েকটা সিম নিব আমি, নিয়ে সবগুলো নিলে হবে না, কয়েকটা নেওয়ার পরে আমি বাকিটা রেখে দিব। আলু কেটে নিব, বেগুন কেটে নিব, আমি এটাই ভাবতেছি। এবার আমি চলে গেলাম মাছ আনতে। তো আজকে আমি তেলাপিয়া মাছ আমি ভাজি করব গোটা গোটা। আসলে এটা আমি দিয়ে তরকারি খাবো না, আমি শুধু ভাজি খাই। আমি পুরো মাছ 2টা একসঙ্গে আমি ভাজি করে ফেলবো, কাটবো না, এরকমই আমি ভাজি খাই। শুধু গাটা কেটে নেব কুচি কুচি করে, যাতে মশলা ঢোকে। তেলাপিয়া মাছ এই যে, তা আমি তেলাপিয়া মাছটা দিয়ে দিলাম পানির ভিতরে, ভেজা হয়ে গেলে পরে আমি এটাকে গাটা কুচি কুচি করে কেটে আমি সুন্দরভাবে ভাজি করে নেব। তো এবার আমি কিছু আমার মশলার দরকার, আমি ডিম ভুনা করব দেখে আমার একটু মশলার দরকার, আমি চলে গেলাম মশলা বাটতে। তো মশলা আদা রসুন আমি বেটে নিচ্ছি, আর ওদিকে আমার জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো তো সব গুঁড়া করাই থাকে, এগুলো তো গুঁড়া প্যাকেটই কিনতে পাওয়া যায়, ওগুলো আমি কিনে নিয়েছি। শুধু আদা আর রসুনটা বাটলেই হয়ে যায়। তবে ব্লেন্ডার মেশিনটা আমার নষ্ট হয়ে গেছে, আবার একটা কিনতে হবে, ব্লেন্ডার করা যাচ্ছে না। বড় পাটাও আছে, ওটাতে আমি যাইনি, এই ছোটো পাটা এখানে আমার ভালো লাগতেছে, তাই আমি একটু মনে করলাম ছোটো পাটাতেই আমি পিষে নেই। তারপর আমার একটা ছেঁচুনি আছে, সেই ছেঁচুনি দিয়ে আমি জিরার গুঁড়া, ভাজা জিরা ভেজে গুঁড়ো করে যে তরকারিতে দেয় সেটা আমি করেই থাকি। তো আমি এই ছোটো পাটাতে আমি মশলা এতটুকু মশলা আমি আর বড়টাতে গেলাম না, এতটুকু মশলা আমি পিষে নিলাম। পেশা প্রায় হয়ে গেছে, পেশা হয়ে গেলে আমি চলে যাব আমার রান্নাঘরে রান্না করতে। আজকে ফ্রাইডে, আজকে তাড়াতাড়ি রান্না করে নামাজে বসতে হবে, আর তাড়াতাড়ি আজকে শেষ করতে হবে সব কিছু। সেজন্য আমি তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে আমি সব কিছু করে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি আস্তে আস্তে খাওয়া দাওয়া করে আমি চলে যাব নামাজে। এই জন্য আমি শুক্রবারের দিন আমি সব কিছু আমি তাড়াতাড়ি করারই চেষ্টা করে থাকি সব সময়। আজকেও আমি তাই করেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।